স্বাগত জানাচ্ছি ডিসকভারি প্রধান শিরোনামে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, জনসংখ্যা রাষ্ট্রের অন্যতম মূল উপাদান। টেকসই উন্নয়নে পরিকল্পিত ও দক্ষ জনসংখ্যার গুরুত্ব অপরিসীম। জনসংখ্যাকে কাঙ্ক্ষিত মাত্রায় রেখে বিদ্যমান সম্পদের পরিবেশ বান্ধব ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। কোটা আন্দোলনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আপনি না পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না, আবার আদালত থেকে এটা হলো কেন? আমাদের কাছে তো মনে হয় প্রধানমন্ত্রীর সাথে আদালতের যেন একটা টেলিপ্যাথিক সম্পর্ক আছে। বৃহস্পতিবার নয়াপল্টনে নিখোঁজ ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের সন্ধানের দাবিতে ছাত্রদল আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আন্দোলনকারীদের আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, কোটা নিয়ে যারা আন্দোলন করছেন তাদেরকে পরামর্শ দিন তারা কেন নির্বাহী বিভাগের কথা বলে। নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত তো আদালতে চ্যালেঞ্জ হতে পারে। কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সব সময় খোলা। সদ্য সমাপ্ত ব্রিটিশ নির্বাচনে লেবার পার্টি থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের দায়িত্ব পেয়েছেন বলে রয়টার্স জানিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী টিউলিপ এবার চতুর্থবারের মতো ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন, আমরা সিজারের সংখ্যা কমিয়ে আনতে চাই। সিজারের সংখ্যা যত কমিয়ে নিয়ে আসতে পারবো ততই মঙ্গল। বৃহস্পতিবার সকালে বিশ্ব জনসংখ্যা দিবস 2024 উদযাপন উপলক্ষে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে আয়োজিত উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে শিক্ষার্থীদের উত্তল বাংলা ব্লকেট আন্দোলন চলছে। গতকাল সকালে আপিল বিভাগের শুনানির পর আন্দোলনে এক প্রকার অচল হয়ে পড়েছিল দেশ। পুরো রাজধানী ছিল অবরুদ্ধ। দেশের প্রায় সব মহাসড়কেই অবস্থান নেন আন্দোলনকারীরা। সড়কে যান চলাচল বন্ধের পাশাপাশি অবরুদ্ধ ছিল রেলপথ। ফলে দেশের বড় অংশে রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ায় তীব্র যানজট ও চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আজ বৃহস্পতিবার বিকাল 3টা থেকে একই দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করবে আন্দোলনকারীরা। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মনে করেন ছাত্রলীগ। তারা আন্দোলনকারী শিক্ষার্থীদের অবিলম্বে ক্লাস পরীক্ষায় ফেরার আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়। কোটা নিয়ে বুধবার আদালত একটি নির্দেশনা দিয়েছে। সে পরিপ্রেক্ষিতে আর কোটা নিয়ে আন্দোলন কোনো অবকাশ নেই। আমরা অনুরোধ করব আন্দোলনকারী শিক্ষার্থীরা আর নতুন করে জনদুর্ভোগ সৃষ্টির মতো কর্মসূচি দেবেন না, অন্তত এই 4 সপ্তাহ। এরপরও যদি আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করা হয় তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ, বলেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। তারা তাদের নিজস্ব চিন্তাভাবনা থেকে কাজ করবে। সংসদে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফাঁস হওয়া প্রশ্নে কর্মকর্তাদের নিয়োগ পাওয়ার বিষয়টি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সত্য না মিথ্যা কথা বলছেন তা প্রমাণিত হতে হবে। আবেদ আলী কোনো রাজনৈতিক দলের ষড়যন্ত্রের হাতিয়ার হিসেবে কাজ করছেন কিনা সে সন্দেহ প্রকাশ করেছেন মন্ত্রী। রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ঢাকা মেট্রো সার্কেল 3 কার্যালয়কে দালাল মুক্ত করতে এবং গ্রাহক হয়রানির বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। এই অভিযানে 4 দালালকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুর্নীতি মামলা বাতিল চেয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের হাইকোর্টে করা আবেদনের আদেশ দেওয়া হবে আগামী 21 জুলাই। ডক্টর ইউনূসের আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার আদালত এমন আদেশ দেন। এর আগে গতকাল বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি গ্রহণ করেন। পরে আদালত বৃহস্পতিবার বেলা 11টায় আবার শুনানির জন্য সময় নির্ধারণ করেন। সোনালী ব্যাংকের প্রায় 9 কোটি টাকা ঋণ বকেয়া থাকার অভিযোগে পটুয়াখালী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বেবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার শহরের ফায়ার সার্ভিস এলাকা থেকে তাকে আটক করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল থেকে 5 জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হসপিটালের বিভিন্ন ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত 5 জনই দালাল চক্রের সদস্য। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল থেকে রোগী বাগিয়ে বেসরকারি হসপিটালে নেওয়ার কাজ করে।
সিলেট, সুনামগঞ্জ ও ভারতের আসামে ভারী বৃষ্টিপাতের প্রভাবে আবারও বাড়তে শুরু করেছে সুরমা নদীর পানি। এতে বিস্তীর্ণ এলাকায় মানুষ আবার প্লাবিত হওয়ার আশঙ্কার মধ্যে পড়েছে। সিলেটের কানাইঘাট উপজেলায় সুরমা নদীর পানি আজ বৃহস্পতিবার দুপুর 12টায় বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে, যা গতকাল সন্ধ্যা 6টায় 36 মিলিমিটারের উপরে ছিল। অন্যদিকে কমতে থাকা কুশিয়ারার পানিও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আজ দুপুর 12টায় কুশিয়ারা নদীর পানি সিলেটের জকিগঞ্জের অমল সিদে বিপদসীমার 40 সেন্টিমিটার এবং ফেন্সুগঞ্জে 88 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামে সব নদ নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। বিশেষ করে ব্রহ্মপুত্র নদের 3টি পয়েন্টে পানি এখনও বিপদসীমার বেশ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরপর ধরলা ও দুধকুমারের পানিও বাড়তে শুরু করেছে, ফলে জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সব নদ নদীর পানি আবারও বাড়তে শুরু করে। বন্যায় জেলায় পানিবন্দী হয়ে পড়েছে 9 উপজেলার 55টি ইউনিয়নের প্রায় 2.25 লাখেরও বেশি মানুষ। দেশের 5টি বিভাগে আগামী 48 ঘন্টার ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় 2 বিভাগে পাহাড় ধসের সংখ্যার কথাও বলা হয়েছে। বৃহস্পতিবার ভারী বর্ষণের সতর্কবাণীতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সতর্কবাণীতে বলা হয়, বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও 11 থেকে পরবর্তী 48 ঘন্টায় ভারী বৃষ্টিপাত হতে পারে, যা হতে পারে 44 থেকে 88 মিলিমিটার। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।